হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সাথে 3টে ভিডিও শেয়ার করব। আর আজকে তোমাদের সাথে প্রথমেই শেয়ার করব হচ্ছে সানডের ভ্লগ। আমি দিতে অনেক লেট করে ফেলেছি। রোববার মানেই ঘুরতে যাওয়া আমার একদমই বাড়িতে থাকতে ভালো লাগে না। আর আজকে আমরা গিয়েছিলাম অনেক দূরে, একটা গ্রামে গিয়েছিলাম। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল ওখানে যাওয়ার। ওখানে একটা খুব নামকরা একটা কালী মন্দির আছে, সেখানে যাওয়ার। আর সেখানে একদমই ভিডিও অ্যালাউ নয়, মানে ফোন রেখে ঢুকতে হয়। তো এটা অনেক ভেতরে আর কি, একটা গ্রামের দিকে গিয়েছিলাম। পরিবেশ ভীষণ সুন্দর, কিন্তু ওখানে গিয়ে সেরকম একটা ভিডিও করতে পারিনি, কারণ সানডেতে ভীষণ বৃষ্টি পড়ছিল। তো আমাদের অনেক দিনের যাওয়ার ইচ্ছা ছিল এই মায়ের কাছে, তাই যাওয়ার সময় আমরা মিষ্টি, তারপরে ফল, ফুল সমস্ত কিছু নিয়ে গেছিলাম। আর অনেক সকালবেলা গিয়েছিলাম, আর খালি ডাকছিলাম বৃষ্টিটা যেন কমে যায়। তো ফাইনালি কমেও গিয়েছিল, আর আমাদের আসতে সেই সন্ধ্যে 6:30 7টা বেজে গিয়েছিলো। সারা দিন আমরা ওখানে খুব ভালোভাবে এনজয় করেছি। তো আর এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন। তোমরা সকলেই জানো আমাদের দোকানে খুব বড় করে বিশ্বকর্মা পুজো হয়। বাট এবারে পুজোর টাইমিং অনেক সকালবেলা ছিল, মানে একদম ভোরবেলায় আমাদের দোকানে পুজো হয়ে গেছে। তো মা গেছিলো, মা গিয়ে সমস্ত কিছু করেছে। এইবার ফার্স্ট টাইম আমি দোকানে যাইনি, আর মা কোনো ছবি ভিডিও কিচ্ছু করতে পারেনি। আসলে কাজের এত প্রেশার ছিল, আমি মাকে বলেছিলাম তুমি একটা ঠাকুরের ছবি আর ভিডিও আমাকে তুলে এনে দিও, কিন্তু মা তুলতে পারেনি, যেহেতু একা হাতে সমস্তটা আর কি করতে হয়েছে। তো এই প্রথমবার আমি দোকানে যেতে পারিনি, যেহেতু আমার বাড়িতে গোপালদেরকে সাজানো ছিল, সেবা দেওয়া ছিল, অনেক রকমের কাজ ছিল। আর প্রত্যেকবার এত ভোরবেলায় আমাদের পুজো হয় না, একটু বেলার দিকে হয়, মানে ধরো 10টা 10:30 এরকম সময় হয়। তাই জন্য আমি এই ফার্স্ট টাইম এবারে যেতে পারলাম না। ওই জন্য মা সমস্ত কিছু করে তারপরে বাড়িতে চলে এসেছিল। আজকে আমি গোপাল সোনাদেরকে ভীষণ সুন্দর করে সাজিয়েছিলাম। আর যেই গোপাল সোনাকে আমি মন্দির থেকে পেয়েছিলাম, ওকে আমি বিশ্বকর্মা পুজোর আগের দিন থেকেই খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে আমি হেয়ারটাও চেঞ্জ করেছি, কারণ আগে যেই হেয়ারটা ছিল সেটা ভীষণই নোংরা অবস্থা ছিল। আর তার থেকেও বড় কথা কী বলো তো, আবির প্রচণ্ড লাগা ছিল ওটার মধ্যে। তো আমি একটা চুল নিয়ে ভীষণ ভাবছিলাম। তো মেহুলকে যখন আমি এনেছিলাম, মেহুলকে না একটা হেয়ার গিফট করেছিল, মানে যার থেকে পারচেস করেছিলাম সেখান থেকেই আর কি দেওয়া হয়েছিল। তো সেই চুলটাকেই আমি খুব ম্যানেজ করে সুন্দর করে আমি এই আমার বড় পাপ্পাকে পরিয়েছি। আর এত সুন্দর লাগছে ওকে, ওকে দেখতে কি বলবো, মানে চোখই ফেরানো যাচ্ছে না। আর আমি ফেসবুকে ছাড়ার পরে, হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে এত কমপ্লিমেন্টস পেয়েছি, মানে সবাই বলছে যে জাস্ট চেনাই যাচ্ছে না, এত সুন্দর লাগছে। আর বিশ্বকর্মা পুজোতে আমাদের দোকানে বা আমাদের বাড়ির আশেপাশে পাড়াতে সবাইকে প্রসাদ দেওয়া হয়। তো মা যেগুলো বাড়িতে যেগুলো এনেছিলো, আমি আর মা মিলে সমস্ত কিছু গুছিয়ে এগুলো রেডি করে রেখেছি। আগে ভগবানকে সেবা দিয়েছি, তারপরে সবাইকে গিয়ে দিয়ে আসা হয়েছে। আর এবার একটু মনটা খারাপও ছিল, কারণ প্রত্যেকবার দোকানে যেতে পারি, এই প্রথমবার দোকানের পুজোতে যেতেও পারলাম না। আর ঠাকুরকেও আমি দেখতে পারিনি, কারণ মা কিছু ভিডিও আর কি করে আনেনি। আর তারপরে আমি সন্ধেবেলায় বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। আজকে অনেক জায়গায় গিয়েছিলাম, একটা ক্যাফেতে গিয়েছিলাম, আরও অনেক জায়গায় গিয়েছিলাম। তো সব ভিডিও তো করা হয়নি। তারপরে আমার রাধারানীর জন্য কিছু শপিং করার ছিল। তোমাদেরকে আমি বলেছিলাম যে কিছু জামা কাপড় কিনবো, যেহেতু নতুন এসেছে আমার কাছে সোনা। আর গিয়ে দেখলাম একই সমস্ত জিনিস রয়েছে, নতুনত্ব কোনো গোপাল বা রাধারানী কিছুই আসেনি। তো তারপরে আমি কিছু জামা কাপড় কিনলাম। আর আমার খুব কাছের এক বান্ধবীকে আমি কিছু গিফট করব জামা, তার জন্য কিছু জামা নিলাম। তো কিছুদিন পরেই আর কি আমাকে কুরিয়ার করে পাঠাতে হবে। তো অনেক কিছু আজকে কেনাকাটা করেছি। আর তারপরে রাধারানীর জন্য আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনেছি, তোমাদেরকে দেখাবো, একবারে দেখাবো। কারণ আজকে আমি সব একবারে কিনতে পারিনি, মানে 4-5টা মতন কিনেছি, আরও কিছু কেনার আছে। আর এখান থেকে আমার বড় পাপ্পাদের জন্য কিছু জামা কিনেছি। আর এই দোকানটা থেকে না আমি সবসময় আমার ময়ূকের জন্য বেশি জামা কিনি, কারণ এই দোকানটা আমার জামার জন্য ভীষণ ভালো লাগে। মানে এত মানে সুতির, আর একদম মানে কাপড়টা না ভীষণ ভালো হয়। তো আমি এই দোকান থেকে প্রায় সময় কিনি। তারপরে বাড়ির জন্য মিষ্টি নিয়ে, ফুল নিয়ে তারপরে চলে এসেছি বাড়িতে। আজকের দিনটা ভীষণভাবে কাটিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।